This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলুবেড়িয়া থানার অন্তর্গত পীরপুর মালিকপাড়া থেকে উদ্ধার এক বিরল প্রজাতির মেছো বিড়াল। বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানসী দলুই খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্তক প্রামাণিক ও সুমন্ত দাসকে। তিনি বলেন, একটি পূর্ণবয়স্ক মেছো বিড়াল স্থানীয় গ্রামবাসী উত্তম মালিকের বাড়িতে ভোর রাতে বাথরুমে ঢুকে বসে আছে। সকালবেলায় মেছো বিড়াল দেখে গ্রামের লোকজন রীতিমতো বাগ বাগ করে সব দিকে ভুল বার্তা ছড়াতে শুরু করে দেয়। খবর পাওয়া মাত্র চিত্তক ও সুমন্ত এলাকায় যায় এবং মানসীকে সঙ্গে নিয়ে বাঘরোলটির অবস্থান দেখতে যায়। প্রায় 200 থেকে 300 জন মানুষ ভিড় করে আছে সেখানে। মেছো বিড়ালটি কোনোভাবেই বেরোতে পারছে না। বন বিভাগে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেক পরে বন বিভাগের উদ্ধারকারী দল আসে। অনেক কষ্ট করে ভিড় সামলে মেছো বিড়ালটাকে উদ্ধার করে এক নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। আমি বলছি বালতি বালতি ধরে যা, কোনো অসুবিধা নেই, চলো যেতে ঢোকা। ঠিক আছে ঠিক আছে, ধরো ধরো, এবার ধরো তোমরা, সরে যাও সরে যাও সরে যাও, ছেলে মানুষ সরে যাও, এই সর খাতা নামা। আরে এইদিকে মুখ কর খাঁচার, মানে কি হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি যেন। স্টাফেদের আসতে দাও, তোলো এগুলো, তোলো বস্তাগুলো, খাঁচা তোলো। আসতে দাও না স্টাফেদের, মানে কি হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি যেন। স্টাফেদের আসতে দাও, তোলো এগুলো, তোলো বস্তাগুলো, খাঁচা তোলো। আচ্ছা, এই যে প্রাণীটা দেখলেন, এটাকে সবাই বাঘ চিতাবাঘ বলছে। এটা কিন্তু বাঘ চিতাবাঘ একদমই নয়, এটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য প্রাণী মেছো বেড়াল। ঠিক আছে, এই প্রাণীটাকে যদি কেউ মারে বা এর কোনো ক্ষতি করে তাহলে তার কয়েক বছরের জেল এবং মোটা টাকা জরিমানা তার হবে। তাই এই প্রাণীটা আমাদের গর্ব যে পশ্চিমবাংলার রাজ্য প্রাণী, এটা একটা গৃহপালিত বিড়ালের চেয়ে একটু বড়। তাই এই প্রাণীটাকে বাঁচানো আমাদের সবার কর্তব্য। এবং এরা আপনার এলাকায় থাকলে ইঁদুর, বিষধর সাপ, সেগুলোকে এরা খেয়ে নেবে। ঠিক আছে, তাই এটা আপনারা মিলে বন দপ্তরের স্টাফেরা আছেন, স্যারেদের পারমিশন নিয়ে আপনার এলাকাতেই রিলিজ করে দেওয়া হবে। যেহেতু এই ইনজিওর্ড নয়, এ সুস্থ, তাই আপনারাও কেউ একে বাঘ চিতাবাঘ বলবেন না, বলবেন মেছো বেড়াল। ঠিক আছে, একে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। আমাদের মানসী ফোন করেছিল, এখানকার আমাদের ছাত্রী আপনদা, গ্রামবাসীরা সবাই আছেন। আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমরা বন দপ্তরের অনুমতি নিয়ে এটা রিলিজ করে দেবো। চলো।